সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ যে ধরনের প্রশ্নপত্র আসবে সে ধরনের প্রশ্নপত্র নিয়ে আমরা একটি নমুনা প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটিতে। যে প্রশ্নটি তুমি ভালোভাবে সম্পন্ন করলে তুমি স্পষ্ট ধারণা পাবে তোমার পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবং তোমাকে কী ধরনের প্রশ্নের উত্তর করতে হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কমন উপযোগী একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। চলো দেখে নেওয়া যাক। তো চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি পরিবেশের সতেজ ও আরামদায়ক করে? পরিবেশকে সতেজ এবং আরামদায়ক করে হচ্ছে গাছপালা। তো 1 নম্বরে থাকবে সঠিক উত্তর বাছাই 10টি। তার প্রথম প্রশ্নটা এইটা। 2 নম্বর, বায়ু দূষণের কারণ কোনটি? বায়ু দূষণের কারণ হচ্ছে খ নম্বর নগরায়ন। এরপরে দেখো যে পরিবেশ রক্ষা না করলে নিচের কোনটি ঘটে? পরিবেশ রক্ষা না করলে জীবনের ভারসাম্য নষ্ট হয়। 4 নম্বর, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? উত্তর ঘ, ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ার জন্য ঋষিরা কি করে? খ নম্বর, সহযোগিতা করে। ইকবালের মতে এই কাজের মাধ্যমে কি জাগে? মমত্ববোধ। 7 নম্বর, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? চাকমাদের নিজস্ব ভাষা চাংমা। অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছেন। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? এখানে সাংগ্রাই উৎসব। 9 নম্বর, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের কম। পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? 6 দফা আন্দোলন। 12, বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপিত হয়? তো এটার সঠিক উত্তর হবে ঘ, বাংলা নববর্ষ। 13 নম্বর, নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। 14, পশ্চিম এশিয়ায় অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? পশ্চিম এশিয়ায় অধিকাংশ মানুষ আরবি ভাষায় কথা বলে। হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? এটা হচ্ছে খ, আফগানিস্তান। তো এরপর 2 নম্বরে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। 10 নম্বর দেখো ক নম্বর রয়েছে, প্রাকৃতিক জ্বালানি মজুদ ড্যাশ নয়। প্রাকৃতিক জ্বালানি মজুদ এখানে আমরা লিখব অফুরন্ত নয়। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয় বা পরিবেশের ক্ষতি হয়, এটা লিখে দিবা। তো এরপরে শূন্যস্থান দেখো, 4 বন্ধুর উদ্যোগে সমাজের ধর্মীয় ড্যাশ প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে হবে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। কৃষিতে নারী ও পুরুষ উভয়ে কাজ করার সমান অধিকার রয়েছে, এখানে লিখবো অধিকার। মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে, তো এখানে হবে নাপ্পি। 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। 69-এর গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে। এরপর 3 নম্বরে আসবে সত্য মিথ্যা, যে বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। তো প্রথমে দেখো ক নম্বর, উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়, এটা হচ্ছে মিথ্যা। প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষিত হয়, এটা সত্য। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে, এটা হচ্ছে মিথ্যা। ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা মিথ্যা। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটা সত্য। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, এটাও সত্য। বাংলাদেশের নাম ছিল পশ্চিম পাকিস্তান, এটা মিথ্যা। তো এরপরে থাকবে তোমাদের মিল করা। তাহলে প্রথমে রয়েছে মাটি। তো আমরা জানি যে মাটি এটা মিলবে এটার সাথে। ছাঁকুনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে। কৃষক মাটিতে ফসল ফলায়। কীটনাশক মাটি দূষণ করে। পলিথিন বা প্লাস্টিক এটা হচ্ছে আমাদের মাটি নষ্ট করে। তারপরে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়। তো এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তুমি সুন্দর করে পড়বা, তাহলে 5টি কমন পাবে ইনশাল্লাহ। এরপরে
এরপরে 6 নাম্বার রয়েছে রচনামূলক প্রশ্ন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা পড়বা। তাহলে তুমি যে স্কুল থেকে বা যে মাদ্রাসা থেকে পরীক্ষা দাও, এই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো পরবর্তীতে তোমরা কোন বিষয়ের সাজেশন ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটার প্রশ্নগুলো তুমি সুন্দর করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, তাহলে কিন্তু ওর পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তো সবার জন্য শুভকামনা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবা। ধন্যবাদ সবাই।